আমার জীবনে এমন কোনো কর্ম করা হয়নি যে আমি গোবিন্দের দাস বলে বিশ্ব জগতে প্রকাশ হতে পারব। কারণ দাসের কর্তব্য কি? কার প্রভুর সেবা করা। দাসের কর্ম হচ্ছে তার প্রভুর সেবা করা। কিন্তু জীবনে আমি মনুষ্য দেহ প্রাপ্তি হয়ে এসেছি, আমি কি আমার প্রভুর সেবা কোনোদিন করেছি? বলুন, নিজের বিবেকের কাছে একটিবার জগতে যে প্রশ্ন করুন যে আমি জীবনে দাস বলবো যে আমি ভগবানের দাস, আমি দাস হতে হলে যে কর্মটা করার, আমি কি জীবনে কোনো কর্তব্য কর্ম করতে পেরেছি কিনা? বৃন্দেজিকে একটু পিছনে রাখো তো, ভগবানের কাছে রাখো, বৃন্দেজিটাকে একটু সরিয়ে দাও। তাহলে আমি দাস হওয়ার যোগ্যতাও আমি নেই, আমি তো দূরের কথা। জানেন, আমাদের প্রেম ভক্তি গুরু মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, ভোগারতির লাস্টের পয়ারটায় কি লিখেছে? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। জগৎজীব, ও জগৎজীব, তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস হওয়ার চেষ্টা করো। যদি ওই ভক্ত কোনদিন তোমাকে কৃপা করে তার চরণে স্থান দেয়, তবে যদি তুমি দাস হওয়ার সুযোগ পাও, তার আগে নয়। চন্দ্রশেখরের ঘরে রাজমন্ত্রিত্ব পরিত্যাগ করে অনেক আগেই যেদিন রূপ চলে গেলেন, দবির ঘাস আগেই চলে গেলেন, পড়ে রইলেন সাকর মল্লিক, যিনি সনাতন গোস্বামী হয়। এই সাকর মল্লিক যেদিন তৎকালীন সময় হোসেন শাহের আমলে মুসলিম রাজার প্রধান কোষাধ্যক্ষ হিসেবে চাকরি করতেন আমার সনাতন গোস্বামী। একটু ভালো করে বুঝবেন, সনাতনী জাতি পূর্বেও বিশ্বাসী ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, যদি সে সনাতনী হয়। সনাতনী কিন্তু সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে সনাতনী নয়। এই সনাতনীর জন্মগ্রহণ করেও মেলোচ্ছ আছে অনেক, আছে কিনা? যারা জাতির সাথে বেঈমানি করেছে, যারা তার নিজের ধর্মের সাথে বেঈমানি করেছে, যারা নিজের স্বজাতির সাথে বেঈমানি করেছে, এরা কি মেলোচ্ছ নয়? এই কথা বলেন না কেন? এরা কি সনাতনী? হ্যাঁ, এরা একটাও সনাতনী নয়। কত দেখাবো, হাতে আঙুল দিয়ে দেখিয়ে দিই। এই 5ই আগস্টের পরেও এই বাংলাদেশে সনাতনী জাতি এই সনাতনীর প্রতি বেঈমানি করেছে, করেনি? এরকম বেঈমানি বাংলায় নেই? বঙ্গজননীর এরকম কুলাঙ্গার সন্তান আছে কিনা? আমি দুটো দিকে একটু লক্ষ্য করবে। তাহলে সনাতনী কি? পূর্বে বিশ্বাসী হতে হবে, সৎ হতে হবে, আদর্শবান হতে হবে, সৎ চরিত্রের অধিকারী হবে, তবেই সে সনাতনী হবে। এত খালি শুধু দুটো মালা নিলাম আর এদিক ওদিক দৌড়ি করলাম, পরের অনিষ্ট করলাম, আমি বড় সাধু, আমি বড় সনাতনী না। সনাতনীটা হচ্ছে যার চরিত্র সংশোধন হয়েছে, যার মনের দরজা খোলা হয়েছে, যে নিজের জাতির জন্য নিজের জীবনটাকে বলিদান করতে পারে, তিনি হচ্ছে সনাতনী। হে যুব সমাজ,
সনাতন শিক্ষা দেয় আদর্শ, সনাতন শিক্ষা দেয় প্রেমের কথা, সনাতন শিক্ষা দেয় ভালোবাসার কথা, সনাতন শিক্ষা দেয় বিশ্ব জগৎকে আপন করার কথা। তাহলে বিশ্বাসী হতে হবে। তুমি যতদিন পর্যন্ত বিশ্বাসী না হতে পারবে ততদিন পর্যন্ত সনাতনী হতে পারবে না। আর বিশ্বাসী হতে হলে তোমার কি করতে হবে? নিজের নৈতিক পশু চরিত্রটাকে পরিবর্তন করে একজন সঠিক মানুষ তৈরি হওয়ার রাস্তায় তোমার নামতে হবে। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? কষ্ট হচ্ছে নাকি? আজকে সনাতন গোস্বামী কত বড় বিশ্বাসস্ত। হোসেন শাহের আমলে, একজন মুসলিম রাজার আমলে এই সনাতনীকে কোষাধ্যক্ষের দায়িত্ব দিলেন। কারণ কি জানুন? যে সনাতনী কখনো চোর নয়। কথাটা ভালো করে বুঝবেন। সনাতনী কখনো, কে বলছে চোর নাই? এখন তো মালা তিলক পুরে চুরি করে, মিথ্যে কথা কয়, করে না? নিরামিষ খেয়েও চুরি করে, করে না? আর সত্যি কথা বলবেন, করে কিনা? তা আপনারা জানলেন কেমনে? মানে সঙ্গ ওনরাও করে। যাক, কষ্ট পাবেন না, একটু আনন্দও দিতে হয়, আবার করা কথাও বলতে হয়। যখন কাপটার দুটো কোপ দেবো, আবার যদি পিঠে একটু হাত না দিই তাহলে তো ব্যথা একটু বেশি লাগবে। এই জন্য কাপটার কোপটা দিয়ে নিলাম, একটু পিঠেও হাত দিলাম। রাধে রাধে। তবে আমিও কিন্তু আপনাদের শত্রু কম নয়, একটু ভেবে দেখবেন। তবে কেমন? যেমন দেখবেন এই 5ই আগস্টের পরে আমাদের এই বাংলাদেশের মধ্যে গোপনে বাবা বলে কতজন চাঁদা দিয়ে আসছে, 5 লাখ 10 লাখ 2 লাখ 1 লাখ, কিন্তু যখন ভগবানের টাকা চাইতে দেবেন সে সময় কপাল পোড়ার আর ভগবানের সেবার টাকা জোটে না। তাই মনে মনে ভাবি, সাধু না হয়ে যদি সন্ত্রাসী হইতাম, শালা বললেও টাকা পাইতাম, আর বাবা বলি তাও দেয় না। এই আছে কি না বলুন তো? আছে না এরকম মাল 2-4টা আমাদের মধ্যে? অনেক আছে তো। দেখবেন কোটিপতি ভগবানের সেবায় দেবে না, সনাতনী জাতির স্বার্থে দেবে না। এই জাতি কিভাবে রক্ষা পাবে? এদের দেবে না। কিন্তু সন্ত্রাসী শালা বলবেন, মুখে তুলে খাবড়াবে, তারপরে বাবা বলে গোপনে টাকা দিয়ে আসবে 5 লাখ। এই জন্য মনে মনে ভাবি, আগের দিন থাকলে সাধুগিরি ছেড়ে সন্ত্রাসী হয়ে দেখতাম যে কত টাকা ইনকাম করা যায় কিনা। তবে এটা কিন্তু বাস্তবে না, এটা মুখের কথা। কারণ আমি জানি সনাতন আমাকে শিখিয়েছে, সনাতন ধর্ম আমাকে শিখিয়েছে, এই অনিত্য সংসার একদিন সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। যে সম্পদের বড়াই করছো, যে সম্পদ তুমি আজ ভগবানের সেবায় ভক্ত সেবায় দিচ্ছ না, তোমার এই সম্পদ একদিন পড়ে থাকবে, লোকে খাবে। আর তোমার যে দেহটা নিয়ে রূপচর্চা করছো, এই রূপের বড়াই করছো, এই রূপ দেহটা একদিন পোকে কুড়ে কুড়ে খাবে। কতটা একটু ভেবে দেখো। এজন্য এই দুটো নিয়ে কোনো বড়াই করা উচিত নয়। যার যত ধন আছে প্রাণ উজাড় করে বিশ্ব জগতে ভগবানের সেবায় দান করা, এটাই তার ধর্ম। উজাড় করে দান করতে হবে। যে যত দান করবে তার ধন তত বাড়বে। আর যারা দান করে না, কৃপণের কোনোদিন কিছু থাকে না। আজ না হোক কাল আস্তে আস্তে দেখবেন ওই বংশও কেন একবার নির্বংশ হয়ে যায়। কৃপণতা, ভগবান বলে তোর কৃপণতা আর কতদিন করবি, তোর বংশ সাফ করে দিলাম, আর তোর কৃপণতা করার কিছু থাকবে না। রাধে রাধে। ভয় পাচ্ছেন নাকি আবার আমার কথায়? আমি বলছিলাম যারা করতালি দেবে না তাদের অভিশাপ দেবো। সত্যি আজকে অভিশাপ দিতাম। দেখছি সবাই করতালি দিয়েছে, আর যে কয়টা 2 সেক্টর দেয় নাই আমি দেখছি, এই শক্তি থাকতেও দেয় নাই। আমি অভিশাপ দিয়েই এ জন্মে না হলেও পরবর্তী জন্মে যেন ওর এমন হয় যে হরিনামে ওই যে করতালি দেওয়া শুরু করবে আর থামবে না। রাধে রাধে। কি অভিশাপটা কায়দা মতো হয়েছে, এইবার বুঝে দেখবি। এখন তো একটু জিরাতে পারছিলি, এর পরবর্তী জন্মে জিরাতে পারবি না। আজকে সনাতন, এই সনাতনের সনাতনী কথাটা একটু ভালো করে শুনি। আগে বিশ্বাসী হতে হবে।
তাহলে বিশ্বাসী হতে হলে আমাদের চরিত্রের পরিবর্তন ঘটাতে হবে নাকি? তো সনাতন ধর্মের মূল কয়টি বস্তু? চারটি। তাহা কি কি? সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। এই চারি বস্তুর উপর সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে। একটা বিল্ডিং এর যদি 4টি স্তম্ভ না থাকে তাহলে ওই বিল্ডিংটা কখনো 5 তলা করা যায় না। তদ্রূপ সনাতনীদের মধ্যে যদি সত্য, সরলতা, প্রেম, পবিত্র না থাকে তাহলে সে ব্যক্তি কখনো সঠিক সনাতনী হতে পারে কি পারে না? কারা এই দলে? একটু হাত তুলুন তো। রাধে রাধে। অনেকে হাত তুলছে না। যে সারা জীবন অপকর্ম করি, তা আমি তো সনাতনী হতে পারি নাই। আরে না হয়েছে, আজকের থেকে সনাতনী হওয়ার চেষ্টা করব। আজকে থেকে সনাতনী হওয়ার চেষ্টা করব। তাহলে আজকে দেখুন সনাতন গোস্বামী না, এনার নাম ছিলেন সাগর মল্লিক। আজকে হোসেন শাহের রাজপ্রাসাদকে পরিত্যাগ করে, আমার বিস্তারিত এই লীলাটা বলতে গেলে 8-10 ঘন্টা লাগে, তারপরেও শেষ হবে। আরে বললেন তো আপনিও থাকবেন না। ভক্ত দেখতে কম দেখিনি এই জীবনে। আরো 3 ঘন্টা, একটু পরে দেখি উনি দৌড়ে আগে। আর এই সনাতনী জাতি আর একটা 2 সময় দৌড়ে, ওই বললে তাড়াতাড়ি দৌড়তে, আর একটা যদি খালি দক্ষিণের কথা বলা হয় অমনি দেখবেন উঠে পালায়। তবে পালাবেন না, ভয় নাই, বলছি একটু শ্রবণ করুন। এই সনাতন, এদিকে মহাপ্রভু অপেক্ষা করছে চন্দ্রশেখরের ঘরে, লীলাচলে চন্দ্রশেখরের ঘরে। জানেন তো আজকে যারা বন্ধু না, আপনার বিপদ থেকে সবাই পালিয়ে যাবে, কিন্তু যদি পরম বন্ধুকে, সে বন্ধুকে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, দীনবন্ধু বলা হলো কেন? কোন বন্ধু? দিনের বন্ধু। কোন দিনের বন্ধু? যে দিনে একমাত্র কৃষ্ণ বিনে তোমার আপন জন থাকবে না, সেই দিনের একমাত্র বন্ধু আমার রাধি রাধি গোবিন্দ। এই পরম পিতা পরমেশ্বর, পরম বন্ধু যিনি, জানি। ছোট্ট একটা কথা বলছি, লীলাটাকে একটু দাঁড় করিয়ে রেখে কথাটা না বললে, দর্শন না দিলে, যেমন একটা সবজি দিয়ে তরকারি হয় না, তার সাথে লবণ দিতে হয়, হলুদ দিতে হয়, তেল দিতে হয়, সোমবারা দিতে হয়, জিরা বাটা দিতে হয়, জল দিতে হয়, তবে যদি সেবার উপযোগী হয়। তো একটা কথাকে দাঁড় করাতে হলে এক্সাম্পল এবং কিংবা দর্শন না দিলে আমাদের ছোট কোমলমতি ছেলে মেয়ে বুঝবে না। কারণ এখনকার ধর্মপ্রচারটা একটু ব্যতিক্রম। আগের ধর্মপ্রচার আর এখনকার ধর্মপ্রচার এক নয়। আগের দিনে ধর্মপ্রচার ছিল লাল কাপড় দিয়ে বাঁধা, এখন দরজা খোলা ধর্ম। যদি বলেনি কেন, আগে ওই বুড়ো বুড়ো কয়টা দাঁত পড়া, কয়টা চুল পাকা, ওই কয়টা ছাড়া ধর্ম কথা বলতো না। যদি কোনো যুবক ছেলে যেত, বলতো তোদের এখনো বয়স হয়নি, যা তোরা পরে শুনিস। কি এগুলো করতো না? আর ধর্মীয় গ্রন্থ কেন, ওই কর্তা একটু লেখাপড়ি জানতেন, উনি ছাড়া ওই গ্রামে আর পণ্ডিত ছিল না। উনি কি করেছেন, ওই লাল কাপড় দিয়ে শ্রীমদ ভগবত গীতাখানা বেঁধে বগলের তলে করে হাঁটতেন। মানে উনি ওই লাল কাপড় দিয়ে ধর্মকে বাঁধিয়ে রাখতো আর খুলতো না। এখনকার ধর্ম কিন্তু সেই লাল কাপড়ে বাঁধা ধর্ম না। সনাতন ধর্ম এখন সবার জন্য উন্মুক্ত হয়েছে। এই উন্মুক্ত কে করেছে জানেন? এ দানটাও আমার মহাপ্রভুর। জয় শ্রী রাধে। এ দানটাও কার? হ্যাঁ, কারণ কি জানেন? এই ব্রাহ্মণ কর্তারা থাকলে আমি প্রণাম জানাই, আর বাউন থাকলে আমি গুনি না, 4 কোটি একটার মতো গুনি না। কারণ তৎকালীন সময় মহাপ্রভুকে যন্ত্রণা দিয়েছে। এই যে আজকে যে আপনারা হরিকথা শ্রবণ করছেন, ভাগবতীয় কথা শ্রবণ করছেন, এটা শোনার অধিকার আপনাদের ছিল না। একমাত্র গ্রন্থ অধ্যয়ন করত ব্রাহ্মণ সমাজ, অন্য কেউ করত না।
এখনো শ্রাদ্ধে গীতা পাঠ করলে ব্রাহ্মণ ছাড়া হবে না, নাইলে ওর বাবার পিণ্ডি দান হবে না। কি এরকম আছে কিনা বলুন? আগে কীর্তন ওই ওই যে জাজিরের যে বাবা আছে তপন বাবা, ভালো করে জানুন, আপনাদের দেশেও আগে ওই শরীয়তপুরে 7 ভাইয়ের কীর্তনের দল ছিল ব্রাহ্মণের। ওরে বাবা, ছোটবেলায় দেখতাম কি অন্য দলে গীতা পাক বা না পাক ওনরা 300-400 গীতে পাইতো, আর কইতে পাইতো না। কি পাইতো কিনা? ব্রাহ্মণ ছাড়া গীতা দান করা ওরে কৌটে ভরা ধর্ম রে। কথাটা বলছেন, ব্রাহ্মণ ছাড়া গীতা দানই করা যাবে না, মানে ওইটি ওর বাপ দাদার কাছে সম্পদ, ও ছাড়া আর কেউ ভোগ করতে পারবে না। এই যে কুসংস্কার ছিল, এটা কুসংস্কার নয়। গীতা দান করো তাকে যে গীতার উপর বিশ্বাসী, যে গীতাকে ভালোবাসে, যে গীতাকে হৃদয় দিয়ে ধারণ করে, তাকে গীতা দান করো। ব্রাহ্মণের ছেলে আজকেই মহাপ্রভুর আবির্ভাব তিথিতে অখাদ্যকে গ্রহণ করছে, নিশা গ্রহণ করছে, সেই ব্রাহ্মণকে যদি গীতা দান করা হয়, আরো তোমার পাপ হবে, সেই পাপের ফলে তোমার পিতৃপুরুষগণ নরকে যাবে। এজন্য ওই ব্রাহ্মণকে দান করা যাবে না। সেই ব্রাহ্মণকে দান করো যিনি আমার মহাপ্রভুকে ভালোবেসে নিজের জীবন জীবন গৌরপদে বিলিয়ে দিয়েছে, তাকে ভালোবাসা আর ভগবানকে ভালোবাসা। এজন্য ব্রাহ্মণকে শ্রদ্ধা করিতে হবে। যে ব্রহ্ম জ্ঞানী এবং যে ভগবানকে ভালোবাসে, সেই ব্রাহ্মণকে শ্রদ্ধা এবং তার চরণে মাথা নত করা বৈধতা আছে। কিন্তু যে কৃষ্ণ বিদ্বেষী, যে গৌর বিদ্বেষী, যে আহার বিহারের কোনো ভেদাভেদ করে না, ওই ব্যক্তিকে প্রণাম না করলেও হবে না। ওরে প্রণাম করাচ্ছে, যদি কোনো ভক্তের বাড়ির কোনো কুকুর থাকে তাকে প্রণাম করলে আপনার জীবন ধন্য হবে। রাগ করছেন নাকি? আমি ব্রাহ্মণকে জীবনে অসম্মান করব না, কারণ আমার সনাতন ধর্মে ব্রাহ্মণকে ভগবান নিজে বলেছে, যদি কোনো ব্রাহ্মণকে সেবা করানো হয় তা আমাকে সেবা করানো হবে। ভগবান বলেছে আমি ভক্তের হৃদয় থাকি, যদি কোনো বৈষ্ণবকে সেবা করানো হয় আমাকে সেবা করানো হয়। তো কয়জন ব্রাহ্মণ আর কয়জন বৈষ্ণব? এই মালা তিলকধারী আমরা যারা আছি না, লাখে না মিলিল এখন 1 লক্ষর মধ্যে নিরামিষ বুঝি যারা আছি, প্রসাদ বুঝি একজন হয়েছে কিনা তাই সন্দেহ। দেখা দেখি প্রসাদ বুঝি অন্তর থেকে। প্রসাদ মানে কি? কৃপা। প্রসাদ মানে খালি তো অন্ন ডাইলের সর্বনাশ করি, কিন্তু কৃপা কতটুকু পেয়েছি? তাহলে কৃপা শব্দের অর্থ কি? করে পাওয়া। রাধে রাধে। শিখাও পিছনে রাখছি, তিলকও পড়ছি, ভোর 4টায় স্নান করছি, ভগবানকে মঙ্গল আরতি করছি, সকালবেলা কুদাল নিয়ে গিয়ে অন্যের জমি কেটে 1 বিঘত বাড়াইছি। ওরে বৈষ্ণব রে, কি কত্তারা রাগ করছেন নাকি বাবা? এরকম আছে না? আছে কিনা? আবার কষ্ট পাবেন না, আমি বৈষ্ণবকে বলছি না, আমি কোনো বৈষ্ণবের হৃদয়ে যেন ব্যথা না দেই, কিন্তু যদি কেউ করে থাকে এরকম, তাকে বলছি সাবধান, এটা আপনার জন্য নয়, এটা আপনার জন্য নয়। তাহলে এই বসার জায়গাটাকে করে দিয়েছে মহাপ্রভু। কেন? কবে বা ছিল এমন রঙ্গ, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি। এই রঙ্গটাকে আমার মহাপ্রভু দেখিয়ে দিয়েছে। সবাইকে বক্ষে জড়িয়ে ধরে হরিদাসকে কোল দিয়ে এই বিশ্ব জগৎকে দেখালেন, চাঁদকাজিকে কোল দিয়ে দেখালেন যে ধর্ম কোনো জাতের হয় না, ধর্ম হয় হৃদয়ের মানুষের ধর্ম। মনুষ্যত্ব যদি থাকে তাকে আমি ভালোবেসে বক্ষে টেনে নিতে পারি। ধর্মের কোনো জাত থাকে না, ধর্মের কোনো বর্ণ থাকে না। আপনি বলতে পারেন জলের কোন জাত? জলের কোন জাত? জলের কোন জাতি আছে? ও জলে সবাই স্নান করছে, সবাই পান করছে, তাহলে জলের যেমন জাতি থাকে না, এই জলটাকে যিনি সৃষ্টি করেছে তার কোনো জাতি থাকে না গো। রাধে রাধে, তার কোনো জাত থাকে না, তার কিছু থাকে না। কথাগুলো একটু অবলোকন করতে হবে, কথাটা হৃদয় দিয়ে মরমে লাগাতে হবে। সনাতন ধর্মের সাধারণ নয়, সনাতন ধর্ম কোনো ব্যবসার জিনিস নয়, সনাতন ধর্ম কোনো
চরিত্রহীন ব্যক্তির জন্য নয়, তবে সনাতন ধর্ম চরিত্রহীনার জন্য। কে? ঔষধ যেমন রোগীর জন্য। যদি কোনো পথভ্রষ্ট ব্যক্তি আমার সৎ পথে আসতে চায়, ছুটে আসো আমার গৌরকে ভালোবেসে, একটিবার সনাতনের ছত্র ছায়ায় ছুটে আসো। তুমি বদনে ভরে হরি বললেই তোমার চরিত্র পরিবর্তন হয়ে যাবে। যে ধর্মের ছাত্র ছায়া আসলে মানুষের চরিত্র পর্যন্ত পরিবর্তিত হতে পারে, সেই ধর্মটার নামই সনাতন ধর্ম। সেই ধর্মটার নামই কি? ধর্মের নাম কি? বুঝতে শিখুন। হ্যাঁ যুব সমাজ, আজকে অনেক পথভ্রষ্ট অহিন্দুরা তোমাকে টিপস দিয়ে দিয়ে তোমাকে সনাতন ধর্মের কুচ্ছ কথা বলে পথভ্রষ্ট করার জন্য যারা ব্যস্ত হয়ে আছে, আমার কাছে পাঠিয়ে দাও। এবং যে যুবকরা ভাবছে যে সনাতন ধর্মে কিছু নেই, তারা আমার সাথে যোগাযোগ করে আসো, সনাতন ধর্মে কি নেই। গরু ছাগলে যেমন স্বর্ণের হার পরালেও গরু আর ছাগলে যেমন স্বর্ণের হারের মর্যাদা জানে না, সনাতন ধর্মে না ডুবে সনাতন ধর্মের কুচ্ছ কথা বলা তারা ওই গরু ছাগলের মতোই হয়। এই মূল্যবান সম্পদের তত্ত্ব এবং এই মূল্যবান সম্পদের অর্থ তারা কোনোদিন বুঝতে পারবে না। পারবে বাবা? এটা সম্ভব? তাহলে সনাতন ধর্ম বুঝতে হলে তার সাধনা করতে হবে, তার জ্ঞানী হতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে দাসত্ব স্বীকার করে, তবে যদি সনাতন ধর্মকে উপলব্ধি করা যায়। এত সাধারণ বস্তু নয়। আজকে এই সনাতন গোস্বামী এদিকে ভগবান চন্দ্রশেখরের ঘরে অপেক্ষা করছে, কবে আমার সনাতন আসবে। সারা জীবন শুনেছেন জীব ভগবানের জন্য অপেক্ষা করে না, মিথ্যা কথা, মিথ্যা কথা, এ সম্পূর্ণ বানোয়াট কথা। জগৎজীব বলে আমি ভগবানকে পুজো করেছি, মিথ্যা কথা। তুমি পুজো করার কেউ নয়, তুমি ভগবানকে কোনো কিছু দিতে পারো না। একটা ব্যক্তি বলেন যে আমি ভগবানকে দিয়েছি। আজকে যদি আমার মেয়েদেরকে জিজ্ঞাসা করি, আমার শিষ্য মেয়েদের, আমার শিষ্য ছেলেদের, বাবা আজকে কি করেছি, আমি ভগবানকে না 18 প্রকারের ফলের রস দিয়ে স্নান করিয়েছি, আমি এটা করেছি, আমি এটা দিয়েছি। আসলে একটিবার বিবেকে চিন্তা করো তো, তুমি কি দিয়েছো? যে ফলের রসটা করেছো, ফলটা কি তুমি সৃষ্টি করতে পেরেছো? কি মা, পেরেছি? আচ্ছা বলুন তো, এই জীবনে ভগবানকে আমরা কিছু দিতে পেরেছি? যে ফলটা দিয়ে নৈবেদ্য সাজিয়েছি, ও ফলটা তো একটা বৃক্ষের ফল। যে পুষ্পটা ভগবানের চরণে নিবেদন করেছি, ওটাও তো একটা বৃক্ষের পুষ্প। যে দুগ্ধটা ভগবানকে দিয়েছি, ও পশুকুলে জন্ম, পশুকুলে জন্মগ্রহণ করেছে, ওর দুগ্ধটা ভগবানের গোবিন্দ সেবায় লাগলো। বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছে, তার পুষ্পটা ভগবানের চরণে চলে গেল। চন্দন কাষ্ঠ একটা বৃক্ষ, শিল পাটায় নিজের দেহটাকে ঘষে ঘষে গোবিন্দ চরণে চলে গেল। বলতে পারেন চন্দনটা যখন ঘষা হয়, সে কি আস্ত থাকে? তার দেহটাকে ক্ষয় করে গোবিন্দ চরণে গিয়ে লেগে গেল। একটা তুলসী বৃক্ষ, ওই তুলসী বৃক্ষটা, তার পত্রটা গোবিন্দ চরণে লেগে গেল। কিন্তু জীবনে আমাকে তো ভগবান মানুষ কুলে পাঠিয়েছে, আমি তো মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন তো, পশুকুলে জন্মগ্রহণ করেও ভগবানের সেবায় লেগে গেল, বৃক্ষকুলে জন্মগ্রহণ করে
তা ভগবানের সেবায় লাগলো, গুল্ম লতা হয়ে দুর্বা হয়ে জন্মগ্রহণ করেও ভগবানের চরণ পেল। ও বাবা, ও মা, জীবনে আমি কি গোবিন্দ সেবার যোগ্য হয়েছি? আমি কি কিছু দিতে পেরেছি? আমার কি আছে? ততক্ষণ গোবিন্দের সম্মুখে সত্য ভক্ত যে সে সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের চরণ প্রান্তে দাঁড়িয়ে বলি, গোবিন্দ, গৌর হরি, জগতে আমার কি ভয় আছে? আমি কি দিব? জগতে আমার কি ভয় আছে? আমি আর কি দেব? কি দিব? জগতে আমার কি ভয় আছে? আর আমি কি দেব? আমি কি দেব? ওরে জগতে আমার কি ভয় আছে? আরে কি দিব? কতদিনে তোমার আমি সেবায় লাগব? আমার কি আছে? সহিতাই গৌর হরিব। আরে কি দিব? কতদিনে তোমার সেবায় লাগব? আমি কতদিনে ওরে সেবায় লাগব, তোমার সেবায় লাগব। ওরে ভাবে আমার বলতে ওরে কি ধান আছে? গোবিন্দ হে, ওরে সেই ধনে তোমার পূজা দিব। হবে কি ধান আছে? ওরে আমার বলতে, আমারে বলতে কি ধান দিব? কি ধনে তোমার শরণ পুজিব? প্রভু কি ধনে তোমার সেবা দিব। আমাদের কি আছে এমন বস্তু? আর আমরা দাস। বলুন তো, এই জীবনে কি আছে আমাদের? গৌরকে দিবার মতো এমনও কোন সম্পদ আছে জীবনে? এমন কি কৃপা মানে করে পাওয়া? কি কাজ করেছি জীবনে যে আমরা গৌরের চরণ পাবো? ভগবানকে কেউ কোনোদিন কিচ্ছু দিতে পারে না, ভগবানকে কেউ জীব কোনোদিন ডাকতে পারে না। তবে ভগবান নিজে অবনীতে নেমে এসে আজ এই কলিহত জীবের ভাগ্যাকাশে গৌর রূপে জগৎ জীবকে ডাকছে, তোরা ছুটে আয়, আয় তোরা ছুটে আয়।
আমার কি শক্তি আছে? আমার এই ক্ষীণকণ্ঠের ডাক ভগবানের গোলকধাম পর্যন্ত কোনোদিন যাবে না। তবে হ্যাঁ, ভগবান যদি করুণা করে নেমে আসে, রাধে রাধে, ভগবান যদি করুণা করে নেমে আসে, তবে যদি তার দেখা পাওয়া যায়, করুণায় আমাদের নকল সমর্পিত। কলির যুগের ভগবান সাধনা করে আনতে হয়নি, তিনি করুণা করে নেমে এসেছে। না ওটা তো বন্ধ। করুণা করে নেমে এসেছে। হে জগদেজি, তোমরা ভুলে গেলে করুণা ঠাকুরের কথা। তুমি মায়ায় ডুবে যিনি করুণা করবার নিমিত্তে অযাচিত ভাবে দান করেছিলি, তাকে বলে করুণা। আর কৃপা মানে কিছু করে বাবা, তা আমরা তো জগতে কিছু করতে পারিনি, কি করে গৌরীর দেখা পাবে? এমন কি যোগ্যতা আছে তোমার? একটা ছেলে লেখাপড়া করেনি, সেই ছেলে যদি চায় যে আমি এখন দারোগার চাকরি করব, তাজা মোটা যত যোগ হবে, তার শিক্ষাগত যোগ্যতা থাকার প্রয়োজন আছে না? তদ্রূপ তুমি যে গৌরকে পাবে, মানুষ হলেই কি গৌরকে পাবে না? তাহলে কি গৌরকে পেতে হলে তোমার ভজন করতে হবে। রাধে রাধে। ভগবানকে পেতে হলে তোমার ভজন করতে হবে। তাহলে এই ভজনটা তোমাকে শিখাবে কি? জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হল গুরু রূপ ধরি। প্রকাশ হলো গুরুরূপ ধরি। কথাটা বুঝা যাচ্ছে? কথাগুলো বোঝা যাচ্ছে বাবা? যুব সমাজ বোঝা যাচ্ছে তো? তাহলে কি আজকে আমাদের কিছু নেই, তথাপিও আজকে সনাতন কেমন, দেখুন কি হলে কেমন হলে, এই কথাটা একটু একান্ত জানার প্রয়োজন। এদিকে মহাপ্রভু অপেক্ষা করছে আমার সনাতন আসবে কবে। আমার সনাতনকে আমি নিয়ে যাব, মায়ার মুক্ত করে নেব, মায়ার বন্ধনকে মুক্ত করে আমি আমার সনাতনকে আমার চরণে আশ্রয় দেব। সনাতন পাতুরা পর্বত পার হয়ে যেদিন চন্দ্রশেখরের ঘরের দরজার সম্মুখে অদূরে দাঁড়িয়ে আছে, এই বড় দাড়ি চুল, নখগুলো বড় বড়, গায়ে মহিলা মাটিতে বোঝায় কেন? একজন রাজ কর্মচারী, সে এক রাজমন্ত্রী, সে কি করে মহিলা মাটিতে বোঝায়? একবার গৌর প্রেম যা হৃদয়ে লেগেছে না, সে আর কোনোদিন ঘরে থাকতে পারে না। জানেন তো, গৌর প্রেম এমন একটা বিষয়বস্তু, যদি গৌর প্রেম একবার কারো হৃদয় মাঝে ঢুকে যায়, সে পাগল পারা হয়ে যায়, দায় হয়ে যায় তার ঘরে থাকা, সে ঘরে থাকতে পারে না, সে পারবে না। করুণায় অবতীর্ণ, যে করুণা করবার নিমিত্তে এসেছে না, যদি তাকে একবার ভালোবাসা যায়, তিনি এমন করুণা করে অযাচিত ভাবে দান করে যে সে আর জীবনে তার দায় হয়ে যাবে ঘরে থাকা। কোন ঘরে? মায়ার ঘরে থাকতে পারবে না, সে মায়ার ঘরটাকে পরিত্যাগ করে গোবিন্দ ভজনের পথে রওনা দেবে। দেবে, এটা হবে, না হয়ে পারেই না। তাহলে আজকে আমাদের বুঝতে হবে যে ব্যাপারগুলো আমরা কি করছি। যদি কোনোদিন না বুঝতে পারি আমি কি করছি, তাহলে কিন্তু আমাদের আত্মচৈতন্যবোধ অনুশীলন হবে না। তাহলে কি হবে জানেন? এই ভাগবতে আসার যাওয়া, আর ওই যে প্রসাদের প্যাকেট ধরে নিয়ে জম্বের খাওয়া খাওয়া। রাগ করবেন না, আমার ভাষা বেশি ভালো না, কারণ মূর্খ মানুষ তো। তারপরে একটু মাঝে মাঝে না দিয়ে পারবো না,
তাই আজকে সনাতন যখন যে উদয় হয়েছে দূরে দূরে দাঁড়িয়ে আছে, আর এদিকে মহাপ্রভু কি করেছে, চন্দ্রশেখরের ঘরে তার প্রিয় ভক্তগণ নিয়ে হরিনাম সংকীর্তন করে এবার ভগবানের লীলা কথার রসানবে ডুবে আছে, হরি কথা বলছে। কিন্তু এদিকে দূরে বসে সনাতন দুটি চোখের জলে ভাসছে। জানেন ভগবান সব সইতে পারে, দুটো জিনিস সইতে পারে না। একটা হচ্ছে ভগবান ভক্তের চোখের জল, আর একটা হচ্ছে ভগবান আর একজনকে দলন করতে আসে যাদের মুখে সাধু নিন্দা হয়, ভক্ত নিন্দা হয়। এইবার আমাকে প্রশ্ন করবে, আমি জানি যে আপনি যা বলেন অর্ধেকে তো সাধু নিন্দা করেন। না, সাধুকে নিন্দা করা হবে না, সত্য কথা বলতে হবে। কেমন? আমি যদি চুরি করি আমাকে চোর বলতে কোনো বাধা নেই, কিন্তু আমাকে চোর না বলে যদি সাধু বলা হয় তবে কিন্তু এটা মিথ্যা হবে। কি মিথ্যা নয়? চোরকে চোর বলায় কোনো দোষ আছে? তাহলে আমাদের কি সত্যতা থাকতে হবে। তাই কি সনাতন গোস্বামী দূরে বসে কাঁদছে। যখন কাঁদছে না, ভক্ত যদি কাঁদে ভগবান কি থাকতে পারে? দুগ্ধ বৎস, দুগ্ধ আহারি বৎস যিনি, তিনি যদি অদূরে হাম্বারবে ডাকে, দেখবেন গোয়ালে বাঁধা গরু ছটফট করে ডাকে। ছটফট করে কি না? হ্যাঁ, কেন করে গো? তখনও জানে, মা গাভীটা জানে আমার বৎসের ক্ষুধা পেয়েছে, বৎসকে স্তন্দান করিয়ে আমার পরিতৃপ্তি করতে হবে। তদ্রূপ ভক্ত যদি ভগবানের নাম ধরে কাঁদে আর যদি ভগবানকে ডাকে, ভগবান আর থাকিতে পারে না। ভগবান যত গোলকে থাকুক না কেন, ভুলকে এসে তার ভক্তের সামনে মুখে দাঁড়িয়ে বলে, কি বলে? বলি, আয় রে ভক্ত আমার বুকে আয় রে, আয় রে ভক্ত বুকে আয় রে, আয় রে ভক্ত আমার বুকে আয় রে, আয় রে ভক্ত আমার বুকে আয় রে। তুই আমন করে আর ডাকিস নে, আয় রে ভক্ত আমার বুকে আয় রে, তুই আমনে করে রাধে রাধে। আয় রে ভক্ত আমার বুকে আয় রে। ও তুই আমন নয়ন জলে আমায় আর ডাকিস নে, আয় রে ভক্ত আমার বুকে আয় রে, নয়ন জলে আর কৃষ্ণ আয় রে ভক্ত আমার বুকে আয় রে। ওই নয়ন জলে আর কৃষ্ণ বাবা বাবা। আয় ভক্ত আমার বুকে আয় রে। আর তো দূরে তোরা থাকিস না রে, আর তো দূরে তোরা থাকিস না রে। ওরে তোরা আমার নাম ধরিয়া ডাকলে পরে আমি কি থাকিতে পারি হে, নাম ধরিয়া ডাকলে পরে আমি কি থাকতে পারি ওরে। নাম ধরিয়া ডাকলে পরে আমি কি আর থাকিতে পারি রে। যদি ভগবানকে কেউ ডাকে সে ভগবান আর থাকিতে পারে না। ভগবান কি করে গো? সে গোলকে ছেড়ে ভুলকে আসে, সে কি গোলকে থাকতে পারে? সে গোলকে ছেড়ে গোলকে আসে, সে কি গোলকে থাকিতে পারে? আমার ভগবান গোলক ছেড়ে এই ভুলকে আসে, ওরে সে কি গোলকে থাকতে পারে? গোলকে ছেড়ে গোলকে আসে, সে কি গোলকে থাকিতে পারে? বলে আয় রে ভক্ত বুকে আয় রে, আয় রে ভক্ত বুকে আয় রে। একবারে বলে হরি বল, হরি বল বলে আয় রে ভক্ত বুকে আয় রে, হরি বল।
আরে ভক্ত বুকে আয় রে মুখে হরি বল হরি বল দিবা হরি বল বলে আয় রে ভক্ত বুকে আয় রে হরি বল হরি বল হরি বলে আরে ভক্ত বুকে আয় রে রাধে রাধে। তাই ভগবানকে ডাকলে পরে ভগবান থাকিতে পারে না। এজন্য অন্য ধর্মের মধ্যে আমার জানা নেই, আছে কিনা জানি না, কিন্তু আমার সনাতন ধর্মে ভগবান বহুবার এসেছে। কেন এসেছে? রাধে। হ্যাঁ জগৎজি, যদি তুমি ভগবানকে পেতে চাও, মা ভই তুমি ডাকিতে থাকো, তার নাম ধরিয়া ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে। নাম ধরিয়া বাবা রাধে। সে কি ঘরে রইতে পারে ও ভগবানের নাম ধরিয়া ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে। নাম ধরিয়া ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে ছোট ছোট করে তাল রাখো। সনাতনীদের বৈশিষ্ট্যটা কি জানে বলবো? সনাতনের বৈশিষ্ট্য বলবো একটু? না থাক, আজকে বলবো না। হ্যাঁ বলতেই হবে। তা ভাবছেন নাকি না বলে যাব? আমি কি না বলা লোক? আমি না বলা লোক? শুনতে না চাইলে বাড়ি গিয়ে বলিয়ে যাবো, তবু বলবো। হ্যাঁ কায়দা আছে, এটার নাম সনাতন ধর্ম। কায়দা আছে না বাবা? কেমন? এই কোন মায়েরা কি স্বামীর নাম ধরে ডাকো? হ্যাঁ কে বলছে ডাকে না? এখন ডাকে। এই বাবার নাম ধরে ডাকে কেউ? বাবার নাম ধরে ডাকে? আসতে দাঁড়াও, ছোট দুধ পাইছে কত? হ্যাঁ কি বাবার নাম ধরে কেউ ডাকে? কি বাবা ডাকে? কিন্তু আমার ভগবান বললেন তোদের আমাকে আসেন বসেন বলতে হবে না, আমাকে তোদের অত কিছু বলতে হবে না, ওগো হেগো তোগো এগুলো বলা লাগবে না, শুধু আমার নাম ধরিয়া ডাকলে পরে সে কি আর থাকতে পারে। নাম ধরিয়া ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে নাম ধরিয়া ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে কথাটা বুঝলেন? কথাটা বোঝা গেছে? ইহা কোথাও কোন ধর্মে পাবেন? কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণে তার নাম তাই আমার ভগবান বললেন এই কলির যুগে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে যার পুলক শরীর নয়নে বহিবে সদা কৃষ্ণ প্রেমণী। কৃষ্ণ 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 তাহলে এখানে কি কত আনন্দ! তাহলে আপনাদের বিশ্বাস হয় না? শাস্ত্রকার বললেন যদি বিশ্বাস না হয় একবার নাম ধরিয়া দেখে দেখো না, একবার নাম ধরিয়া তারে দেখে দেখো না, অবশ্যই তার দেখা পাবে। নাম ধরিয়া দেখে দেখো না, অবশ্যই দেখা পাবে নাম
ধরিয়া দেখে দেখো না কি? বিশ্বাস যদি না হয় একটু দেখে দেখুন, গুড় ভালো কিনা মন্দ কা একটু খেয়ে দেখুন, কি বলে কিনা, খাবা মিষ্টি বলে না যারা কাঁঠাল, এই ভেঙে একটা খেয়ে দেখুন, আমি খাইয়ে দেবো, এটা খুব মিষ্টি। যদি কারো সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যদি গৌর বলে ডাকলে যে আসে না, যদি বিশ্বাস না হয়, আমি কথা দিয়ে যাচ্ছি, একবার নাম ধরিয়া দেখে দেখো না, নাম ধরিয়া দেখে দেখো না তবে গৌর গেলে শোনা, নাম ধরিয়া দেখে দেখো না। তবে প্রভু এনে শোনা নাম ধরিয়া দেখে দেখো না কি ডাকবে তো মুখে, হা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে নাম ধরিয়া দেখে দেখো না। রাধে! গৌরাঙ্গ বলে ডাকিলে কি হবে? গৌরাঙ্গ বলিয়া যে কাঁদিবে, অবশ্য গৌরাঙ্গ দর্শন পাইবে। তাই আস তাহার প্রমাণ সনাতন চন্দ্রশেখরের ঘরে দরজার সম্মুখে সনাতন নয়ন জলে কেঁদে বুক ভাষায়, গৌরাঙ্গ হে কতদিনে তোমার দয়া হবে, দয়া হবে তোমার চরণ দর্শন করিব, একটিবার দেখা দাও, দেখা দাও আমি তোমায় ভুলে গেল গৌর হরি, তুমি আমায় ভুলে যেও না। তুমি আমাকে ভুলে থেকো না। জানেন তো, জীব ভগবানকে ভুলে গেল, ভগবানে কোনোদিন জীবকে ভুলে না। জীব জগতে ভগবানকে ভুলে গেল, ভগবানে কোনোদিন তার সৃষ্টির জীবকে ভুলে না। আর সনাতন যখন কাঁদছি, ভগবান ছটফট করছি, বন্দি খাঁচার মধ্যে পাখি রেখে চতুর্দিকে অনল জ্বালিয়ে দিলে যে অবস্থা হয়, আজ সনাতনের ডাকে ভগবান গৌর হরি কম্পিত হয়ে পুলকিত শরীরে হয়ে আজ কেঁপে কেঁপে উঠছে। কেঁপে উঠছে গো। মহাপ্রভু চন্দ্রশেখরকে ডাক দিলে, চন্দ্রশেখর চন্দ্রশেখর তুমি ব্যস্ত করে যাও, তোমার বাড়িতে আজ পরম সৌভাগ্য, তোমার বাড়ি আজ ধন্য হয়েছে, পরম একজন বৈষ্ণব এসে তোমার দ্বারে উপনীত হয়েছে। তুমি বোলাহ মানে ডাকো, ওড়িয়া ভাষায় বোলাহ। চৈতন্য চরিতামৃত কিন্তু ওড়িয়া ভাষায়, মিশ্রণ ভাষা আছে ওখানে, একজ বাংলা ভাষা না, নাকি একজ বাংলা ভাষা, ওখানে ওড়িয়া ভাষা কিছু মিশ্রণ আছে। তো বলছে বোলাহ, তোমার দ্বারে আজ বৈষ্ণব আসিয়াছে, তুমি বোলাহ। চন্দ্রশেখর ঘরের দরজা দিয়ে ঘুরে ফিরে এসে দেখতে পায় দূরে একজন দরবেশ বসারায়। দরবেশ দরবেশ বোঝেন তো, বাউল বাউল বোঝেন তো, উদাসী। বাউল মানে সুপারখানা কাপড় পরে তিনখানা গান জানে। আজকের বাংলাদেশে তো বাউল হয়েছে, না বললে আর পারবো না, বলবো একটু না বললে যাবো না। বলেন বাবা বলেন। বাংলাদেশে কেন ভাগবতের পরে অনেক কিছু
না বকাটা দেবো না, আজকে একেবারে গৌর পূর্ণিমার দিন মুখে আইছিল বলে নিলাম। হ্যাঁ, জোবাতেই বকা দিতে হয় নাকি? তো বলবো না। কিছু বাউল নামে কিছু ফাউল আছে, কয়খান গান শিখে তত্ত্ব জানে না, ওই একটা গান ও যা গায় এই গানের তত্ত্বটা ওর কাছে জিজ্ঞাসা করবেন, যদি ও বলে যাবার পরে তাই জীবনে আমি মাথার চুল রাখবো না। আজকাল ওই মেয়ে না আনলি পরে বাউল গান হবে না। আর কিছু বুড়িয়ে বুড়িয়ে শয়তান আছে, ওই করে সামনে যেই বসে রাম মাথায়, কিন্তু ভাগবতে আসবে না, হাতে জপের মালা ধরবে না, হরিনাম করবে না, আবার তাস খেলবার বেলায় ভালো আছে, আছে না? এরা বাউল গান শুনতে যায়, কিন্তু বাউল ওটা নয়। বাউল মানে উদাসীন, যিনি নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে নিজের বলতে কিছু নেই, শুধু হা গৌরঙ্গ বলে কেঁদে বেড়ায়, কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, তাকে